আমরা বেরিয়ে পড়েছি দার্জিলিং স্মৃতিকের ফার্স্ট বার্থডে সেলিব্রেট করতে। আমরা এমনিতেই ভাবছিলাম দার্জিলিং যাবো একটা উইকেন্ড কাটাতে, তার মধ্যে স্মৃতিকের বার্থডেটাও পড়ে গেল, তো আমি আর তানিয়া ঠিক করলাম চলো লেটস গো। আমরা এসে দাঁড়ালাম আমাদের ফার্স্ট স্টপে। আমার চোখে পড়লো কার্শিয়ং মিষ্টান্ন ভান্ডার, তাই খুব ইচ্ছা হলো চট করে একটা সিঙ্গারা খেয়ে নেওয়া যাক। এত দারুণ ওয়েদারে বসে সিঙ্গারাটা খেতে বেশ মজা লাগলো। তারপরে কার্শিয়ং ট্যাক্সি স্ট্যান্ডের ছাদে এসে এই ভিউটার একটু মজা নিলাম। কিছু মাস আগে কার্শিয়ং এ এসেছিলাম একটা উইকেন্ড কাটাতে, তখন কার্শিয়ং এর যত পপুলার স্পট আছে সব জায়গায় ঘুরেছি এবং সেটা নিয়ে একটা ভ্লগও বানিয়েছি, এটা আমাদের চ্যানেলে আছে, অবশ্যই চেক করো। এবার এসে দাঁড়ালাম সেকেন্ড স্টপে গুডরিক্স টি পট আর মার্ভেলস ডেক নামে সবাই জায়গাটা চেনে। দার্জিলিং এ যাওয়ার পথে এটা একটা মাস্ট স্টপ। এই ডেকটা পুরো হ্যাঙ্গিং এবং এখান থেকে পাবে এরকম মেসমারাইজিং ভিউজ এবং দারুণ কিছু স্ন্যাক্স। এই জায়গাটায় ইংলিশ ব্রেকফাস্ট, স্যান্ডউইচ, পাস্তা এবং স্পেশালি চা খুবই ফেমাস। আমরা খেয়েছিলাম স্প্যাগেটি এন্ড দারুণ ছিল খেতে। মার্ভেলস ডেকেরও একটা ডিটেল ভ্লগ আছে আমাদের পেজে, সেটাও অবশ্যই চেক করো। এরপর আমরা কার পার্কিং এ দাঁড়িয়ে সেরে নিলাম স্মৃতিকের লাঞ্চ এন্ড বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। ফাইনালি 3 থেকে 4 ঘন্টা ড্রাইভ করে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। যেহেতু টুরিস্ট সিজন চলছিল, আমরা আগের থেকে রুম বুক করে রেখেছিলাম যাতে পরে কোনো অসুবিধা না হয়। হোটেল সামিট মাইলস্টোন একটা দারুণ প্রপার্টি এবং এখানে পৌঁছতেই আমাদের দেওয়া হলো একটা ওয়ার্ম ওয়েলকাম ড্রিঙ্কে ছিল হট লেমন টি, যেটা খেয়ে একদম রিফ্রেশড হয়ে গেলাম। চলে আসলাম টপ ফ্লোরে এবং এটি হোটেলের সবথেকে প্রিমিয়াম রুম। চলো রুমটার একটা ছোট ট্যুর দিয়ে দিই। ফার্স্ট লুকে এটা বলাই যায় যে রুমটা বেশ প্রিমিয়াম লাগছে দেখতে, বেশ সাজানো গোছানো, খুবই সুন্দর রুম। এন্ড জানালা দিয়ে ভ্যালি দেখার কথা, বাট মেঘে ঢাকা তাই হয়তো দেখা যাচ্ছে না। এন্ড এটা ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব অ্যামিনিটিস আছে যা যা দরকার। রুমটা আমাদের পড়েছে অ্যারাউন্ড 5000 পার নাইট এন্ড আমি তো বলবো বেশ ভ্যালু ফর মানি আছে, আমরা তো খুবই স্যাটিসফাইড। তারপর আমরা চলে গেলাম হোটেলের টেরেসে এন্ড এই সানসেট ভিউটার দারুণ মজা নিলাম। টেরেসে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে লাইভ মিউজিকের আওয়াজ পাচ্ছিলাম, তো ডিসকভার করে দেখলাম আমাদের হোটেলের সঙ্গে লাগানো গ্লেনারিক্স এর ব্যাক সাইড। এবার আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে ম্যালের দিকে, এবং যেটা বলার যে আমাদের হোটেলটার এত দারুণ লোকেশন, ম্যাল ইজ জাস্ট 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। স্মৃতিক তো খুবই এক্সাইটেড প্রথমবার দার্জিলিং এ এসে, এবং আমরাও ইকুয়ালি এক্সাইটেড, মানে যতবারই দার্জিলিং এ আসি এক্সাইটমেন্ট লেভেলটা সেম থাকে। এই বিকেল বিকেল টাইমটায় ম্যাল রোড দিয়ে হেঁটে যেতে একটা আলাদাই মজা লাগে। তারপরে আমরা এসে ঢুকলাম বিশ্ব বাংলা স্টোরে, এটা তানিয়ার খুব ফেভারিট স্টোর এবং এখানকার হিউজ কালেকশন অফ শাড়িজ এন্ড এভরিথিং আছে তানিয়ার কাছে। আমরা কলকাতায় বা দার্জিলিং এ আসলে এখানে অবশ্যই একটা ভিজিট করি। এখান থেকে বেরিয়ে সোজা চলে আসলাম বাঙালির ফেভারিট ভ্যাকেশনের স্পট দার্জিলিং এর ম্যাল রোড। এন্ড এই মেমোরিটা থেকে যাবে সবসময়। স্মৃতিকের সঙ্গে প্রথমবার ঘোড়ায় চড়লাম, তারপর এই টয় কারটা দেখে ওর মনে পড়ে গেছে যে 2 দিন আগে ওকে এরকমই একটা টয় কার বার্থডে প্রেজেন্ট দেওয়া হয়েছে, তো খুব বায়না করলো এটা চড়বে। এন্ড এগুলো করতে করতে ওর একটা নতুন ছোট্ট একটা ফ্রেন্ডও হয়ে গেল। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল এবং দার্জিলিং এ আসলে অবশ্যই ম্যালে এসে একটা ইভিনিং এন্ড সন্ধ্যাটা কাটাবে, খুব ভালো লাগবে। তারপর আমরা হাঁটতে হাঁটতে একটু ডাউন টাউনের দিকে গেলাম, দার্জিলিং বাজারে। এইসব টুকটাক জিনিসপত্র দেখতে দেখতে আমার ছোটবেলায় একটা মেমোরিকে রিইগনাইট করলাম। এই দোকানটাতে আমি ছোটবেলার থেকে আসি। এই দোকানটার থেকে কত রক অ্যান্ড হার্ড রক সিডিস, মার্চেন্ডাইজ, টি শার্ট, কিচেন, স্টিকার, কত কিছু কিনেছি এই দোকানটায়। বাট দোকানটা এখন একদম চেঞ্জ হয়ে গেছে, এখানে এখন সব হিপ হপ জিনিসপত্র পাওয়া যায়, আগের মতো কিছুই অ্যাভেলেবেল নেই আর। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হোটেলে এবং এসে স্মৃতিকের তো দুষ্টমি শুরু হয়ে গেছে, এবং শুধু দুষ্টমি না, স্মৃতিক এখানকার ম্যানেজারের সঙ্গেও খুব বন্ধুত্ব করে নিয়েছে। তারপর স্মৃতিককে খাইয়ে দাইয়ে ডিনার করিয়ে প্রায় তখন বেজে গেছে রাত 9টা 9:30। আমরা রেডি হতে শুরু করলাম আজকে আমাদের ডিনারে যাওয়ার জন্য। ইতিমধ্যে আবার বাইরে একটু বৃষ্টিও শুরু হয়ে গেল, তো আমরা ভাগ্যিস একটা ছাতা নিয়ে এসেছিলাম, আমরা ছাতা নিয়ে রওনা দিলাম আবার ম্যাল রোডের দিকে। আর ম্যাল রোডে এসে প্রথমেই চলে গেলাম ফ্লুরিজে, মানে আজ রাতে স্মৃতিকের ফার্স্ট বার্থডে। আমরা ঠিক করেছি হোটেল রুমে 12টার সময় কেক কাটবো, তাই ফ্লুরিজে এসে একটা কেক নিয়ে নিলাম। ভেবেছিলাম গ্লেনারিস থেকেই কেকটা নিব, বাট 9টা বেজে গেছিল এন্ড ওদের বেকারিটা বন্ধ ছিল, তাই আমরা ফ্লুরিজ থেকে কেকটা নিয়ে নিলাম এবং চলে আসলাম আবার গ্লেনারিসে ডিনার করতে। দার্জিলিং এ আসলে ডিনার অ্যাট গ্লেনারিস এন্ড ব্রেকফাস্ট অ্যাট ক্যাভেন্ডার্স, এটা তো আমাদের কাছে মাস্ট। স্টার্টারে একটা ফ্রাইড চিকেন আইটেম নিয়েছিলাম, নামটা মনে নেই কিন্তু খেতে দারুণ ছিল।
গ্লেনারিজের খাওয়া দাওয়ার আমার বরাবরই খুবই দারুণ লাগে। ওদের বেকারিজের বিভিন্ন বেক আইটেমস বা রেস্টুরেন্টের মেন কোর্স বা সব রকম খাওয়া দাওয়া খুব দারুণ টেস্টি হয়। মেন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাইড রাইস এবং সাথে চিকেন মাঞ্চুরিয়ান, এবং অ্যাজ ইউজুয়াল দারুণ খেতে ছিল। শুধুই খাওয়া দাওয়া না, এখানকার ভাইবটা একদমই আলাদা রকম, খুবই ওয়ার্ম অ্যান্ড সফিস্টিকেটেড, এবং এখানে লাইভ মিউজিকটা স্মৃতি খুবই এনজয় করছিল। তারপর চলে আসলাম গ্লেনারিজের বেসমেন্ট দ্য বাজে, যেখানে প্লে করছিল আমার ফ্রেন্ডসের ব্যান্ড আফটারম্যাথ। আফটারম্যাথ একটা দার্জিলিং বেসড ব্যান্ড এবং এখানকার সব মেম্বাররাই আমার খুব পুরনো বন্ধু। ওদের সংস ইউটিউব অ্যান্ড সব জায়গায় পেয়ে যাবে, অবশ্যই চেক করো। এখানে বেশ অনেকটা সময় দারুণ এনজয় করে বিদায় জানালাম। এখান থেকে সোজা চলে গেলাম আমাদের হোটেল রুমে, এবং যেটার জন্য আজকে দার্জিলিং এ স্পেশালি আসা, স্মৃতিকের বার্থডে সেলিব্রেশন। এটা সত্যি আমার তানিয়ার খুব ইচ্ছে ছিল যে স্মৃতিকের ফার্স্ট বার্থডেটা আমরা দার্জিলিং এসে হোটেল রুমে কেক কেটে সেলিব্রেট করব। অ্যান্ড আমরা খুবই খুশি যে খুব সুন্দরভাবে এটার এক্সিকিউশন করতে পেরেছি। খুবই দারুণ ছিল আমাদের দার্জিলিং এর ট্রিপটা। হোটেল, খাওয়া দাওয়া, ঘোরাফেরা, এভরিথিং ওয়াজ পারফেক্ট। স্মৃতিক দেখতে দেখতে বড় হয়ে গেল এবং আমরা লাস্ট 1 ইয়ারের প্রত্যেকটা মান্থের 15th কোথাও না কোথাও গিয়ে কেক কাটিং করে ওর প্রত্যেক মান্থে বার্থডে সেলিব্রেট করেছি, এবং এই 1 ইয়ারে আমরা দার্জিলিং এসে সেলিব্রেট করতে পেরে খুবই খুশি। আজকের ভিডিওটা এত অবধি থাকলো। পরের দিন আমরা সকালে কেভেন্টার্সে গেছিলাম ব্রেকফাস্ট করতে, ওটার না হয় একটা আলাদাই ব্লগ দেবো। ভিডিওটা এত অবধি দেখে থাকলে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের পেজটা সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিও আসছে খুবই শীঘ্রই।